হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। জর্দা মিক্সড প্যাকেট দিয়ে জর্দা রান্নার রেসিপি, একদম বিয়েবাড়ির স্বাদে। তো রেসিপিটি দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি এখানে প্লেটে জর্দা মিক্সটা ঢেলে নিয়েছি আলাদা আলাদা করে। এক প্যাকেটে চাল আছে, অন্য প্যাকেটে চিনি এবং চিনির সঙ্গে বিভিন্ন প্রকার মশলা দেওয়া আছে। তো আমি প্লেটে আলাদা আলাদা করে ঢেলে নিলাম। এখানে দুইটা মিলে 400 গ্রাম আছে। আপনারা দেখতেই পারবেন প্যাকেট কিনলে। একদম কোনো ঝামেলা ছাড়াই চটপট জর্দা রান্না। তো আমি ঢেলে নিলাম। অন্যদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি 6 কাপের মতো। তো পানিটা গরম হয়ে গিয়েছে। আমি 2টা তেজপাতা, 3-4টা ডালচিনি এবং 3-4টা সাদা এলাচ এবং 2-3টা লং দিয়ে দিলাম এবং চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়েচেড়ে দিতে হবে এবং ভাতটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ হতে হবে, নইলে আবার জর্দাটার মধ্যে চিনি ভালোভাবে মিশবে না। তো এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন ছাঁকনির মধ্যে ঢেলে ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। এখন ভাতটাকে আমি প্লেটে দিয়ে ঠান্ডা করে নিব এবং আমি যে মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা, ডালচিনি, এলাচ, সেগুলো আমি এখন ভাত থেকে সরিয়ে নিব, আলাদা করে নিব। সেগুলো আমি ফেলে দিব এবং ভালোভাবে ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে যেন ঝরঝরে হয়। এবং ভাতটা খুব বেশি সিদ্ধ করাও যাবে না, আবার কমও সিদ্ধ করা যাবে না। একদম পারফেক্ট আমরা যে ভাত রান্না করি সেভাবে রান্না করে নিতে হবে। তো আমি মশলাগুলো তুলে ফেলে দিব। অন্যদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং প্যাকেটের যে চিনির মিশ্রণটি রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। এখানে কিশমিশ, কাজু বাদাম এবং বিভিন্ন উপকরণ রয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে দিব এবং এখানে আমি কয়েকটা কমলা দিয়ে দিব। রস করেও আপনারা দিতে পারেন। আমি কমলাটা ছিলে কয়েক পিস দিয়ে দিলাম। তো চিনিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। পানিটা যখন একদম আঠালো হয়ে যাবে তখন আমি ভাতগুলো দিয়ে দিব। তো ভাতগুলো আমি দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 20 মিনিটের মতো। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দিয়ে দিবেন, ঘিটা দিলে ফ্লেভার ভালো আসে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতো, পানিটা যেন শুকিয়ে যায়। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে। এর ফাঁকে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আপনারা মোরব্বাও দিতে পারেন। আমার হাতের কাছে মোরব্বা ছিল না, তাই আমি দিতে পারিনি। আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দমে। ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর উপর আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম।
এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি আবারও এভাবে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। তো জর্দাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব বেবি সুইট। বেবি সুইট দিলে অনেক কিউট লাগে দেখতে, খুব সুন্দর। বেবি সুইট দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু দমে রেখে দিব 5-10 মিনিট। তারপরে আমি ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি আবারও ঢাকনা খুলে দিলাম। তো জর্দাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। অবশ্যই ঠান্ডা করবেন, নইলে ঝরঝরে হবে না। তো আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক এবং সবাইকে আসসালামু আলাইকুম। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ঝটপটে একটা রান্না, সামান্য উপকরণে। সবাই ভালো থাকবেন।